আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের 4 নম্বর বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন। কুরআন ও হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়, আল্লাহ দুজন সৎ বান্দা সমগ্র পৃথিবীর বাদশা হয়েছিলেন। একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম, আর অন্যজন হলো জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তসহ সমস্ত পৃথিবীর পরিভ্রমণ করেছিলেন। কোরআন মাজিদের সূরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে। তার ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের বিবরণ এসেছে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তিনি পথ অবলম্বন করলেন। চলতে চলতে তিনি যখন 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন, তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ এর প্রদান করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। জুলকারনাইন বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব। তোমরা লোহার পাত নিয়ে এসো। অতঃপর যখন 2 পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তূপ 2 পর্বতের সমান হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা ফুঁক দিয়ে আগুন জ্বালাও। যখন এটা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা আনয়ন করো, এটা আগুনের উপর ঢেলে দাও। এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হলো না। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর অনুগ্রহ। যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় কিয়ামত নিকটবর্তী হবে, তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন। আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলে, সাগরের ঢেউয়ের আকারে, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে। অতঃপর আমি তাদের সকলকেই একত্রিত করব। সূরা কাহাফের অংশবিশেষ। আখিরি জামানায় কিয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজুজ ও মাজুজের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। সূরা আম্বিয়ার অংশবিশেষ। এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন, যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীর অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।